কুষ্ঠ রোগীকে মেকআপ দিয়ে কিন্তু ঢাকা যায় না। তো সেরকমই এই কুষ্ঠগ্রস্ত এই সরকার আর সরকারের মুখ যতই রং পালিশ নিয়ে পালিশ করুক মুখের ওপর, এ সরকারের মানে সার কঙ্কাল বেরিয়ে গেছে। এর আর কিচ্ছু করার নেই। বড় উনি ওই ল্যাম্পপোস্টের মধ্যে একা একাই দাঁড়িয়ে আছে। দেখো না, ওনার ডান দিক বাঁ দিক দিয়ে কত কিছু হয়ে যায় উনি বুঝতেই পারেন না। কারণ বেসিক্যালি ওনাকে এখন বুঝে গেছে ছিট পাগলি বুড়ি। ও ছিট পাগলি বুড়িকে বলে কোনো লাভ নেই। বোম বোম নিয়ে বিজয় মিছিল, বাপরে, এ তো বোধহয় ইরাক ইরানেও বোধহয় এরকম হয় না। কষ্ট, তাহলে ওরা দুঃখ করছে, ঝাঁটাচটিটা নিজের নেতাদের মুখে মারুক না। ওই শান্তির ছেলের উদ্দেশ্যে আমাদের একটাই কথা, যে উনি আসলে ডক্টরেটের মানেটা উনি বোঝেন না। ডক্টরেট মানেটা কি? ঠিক আছে, তো অতএব ওই নলকল গোজা, ওই 3.5 বছরের জেল খাটা আসামি, প্রিজন ভ্যান চাপড়ানো ওই শান্তির ছেলের কথার উত্তর দেওয়ার আমরা কোনো প্রয়োজন মনে করি না। এই বাংলাদেশে যে দেখে এখন রুদালি গাইছে, ঠিক পশ্চিমবঙ্গের যখন এই চেহারাটা হবে তখন আর কেউ থাকবে না এরকম বাঁচানোর মতো, হাত ধরে টানার মতো। সেদিনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবো আর হাসবো। সব থেকে বড় কথা এই যে অনেকে তোমাদের কমেন্ট গুলো পড়ি, তো ধেই ধেই করে নেচে নেচে বলে, আরে যাই হয়ে যাক, আমরাই আছি, আমরাই থাকবো, দিদি আসবে, দিদি আছে, দিদি থাকবে। আমি চাই থাকুক, আমি সত্যিই চাই। কারণ আমরা পাগলের মতো গলা ফাটিয়ে চিৎকার করে গিয়ে মানুষকে খাদে পড়া থেকে, আগুনে পোড়ার থেকে বাঁচাতে চাইছি, তো ওরা বাঁচতে পারছে না। মানে সেই জিনিসটাই বুঝে উঠতে পারছে না। এবার যখন এই বাংলাদেশে যে দেখে এখন রুদালি গাইছে, ঠিক পশ্চিমবঙ্গের যখন এই চেহারাটা হবে তখন আর কেউ থাকবে না এরকম বাঁচানোর মতো, হাত ধরে টানার মতো। সেদিনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবো আর হাসবো। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানবিকতার খাতিরে এক্সটেন্ডে পোস্ট করেছেন যে এই ঘটনার জন্য তিনি অত্যন্ত দুঃখিত এবং খতিয়ে দেখবেন এই। আচ্ছা, বিজয় মিছিলে কারা এরকম করে ভাই? বিজয় মিছিলে কারা এরকম করে? বিজয় মিছিল আমরা জানি আবির নিয়ে, রঙের খেলা, মিষ্টি নিয়ে হতে পারে, ফুল নিয়ে হতে পারে। বোম নিয়ে বিজয় মিছিল, বাপরে, এ তো বোধহয় ইরাক ইরানেও বোধহয় এরকম হয় না। পশ্চিমবঙ্গে বোম নিয়ে নাকি বিজয় মিছিল হচ্ছে। তো আমরা তো দেখছি পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় কি জানতেন না? না না, উনি কিছুই জানেন না। ওনার এটা জানার কথাও তো না, কারণ ওনার হাত থেকে সব বেরিয়ে গেছে। ওনাকে কেউ পাত্তা দেয় না। উনি ওই ল্যাম্পপোস্টের মধ্যে একা একাই দাঁড়িয়ে আছে। দেখো না, ওনার ডান দিক বাঁ দিক দিয়ে কত কিছু হয়ে যায় উনি বুঝতেই পারেন না। কারণ বেসিক্যালি ওনাকে এখন বুঝে গেছে ছিট পাগলি বুড়ি। ও ছিট পাগলি বুড়িকে বলে কোনো লাভ নেই। আমরা আমাদের মতো করে যাই। ওই গ্যাটিস দেওয়ার জন্য তো আছে, গ্যাটিস দেওয়ার জন্য ছিট পাগলি বুড়িকে রেখে দিয়েছে। রাতে নিজের কপাল নিজেই চাপড়া, কিছু করার নেই। মানসিক রোগে ভুগছে বুঝি, যতই সেই মানে মুখে হতে পারে, এই বয়সেও খুব নিজেকে মেনটেন করে রেখেছেন, ওই জন্য এত চকচক করে। তুমি তো সারাদিন রোদে ঘুরে বেড়াই, আমাদের এত মুখ চোখ চকচক করে না। কিন্তু চকচক করলে ওই যে বললাম না, কুষ্ঠ রোগীকে যতই মেকআপ দাও, কুষ্ঠ রোগীকে মেকআপ দিয়ে কিন্তু ঢাকা যায় না। তো সেরকমই এই কুষ্ঠগ্রস্ত এই সরকার আর সরকারের মুখ যতই রং পালিশ নিয়ে পালিশ করুক মুখের ওপর, এ সরকারের মানে সার কঙ্কাল বেরিয়ে গেছে। এর আর কিচ্ছু করার নেই। বরং যারা যে এখনো হিন্দু বাঙালিরা ধেই ধেই করে নাচছে, আমি বলবো আরো নাচুন, দুহাত দুপা তুলে নাচুন। আমরা তো চাইবো এরকম নাচার ফল আপনারাও কিছুদিন পরে দেখতেই পাবেন, ফল ভোগ করবেন। মাস্টার প্ল্যান নিয়ে কি বলবেন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার প্রতিশ্রুতি দিয়েছিল সেই 2011 থেকে। আবার দেখা যাচ্ছে দীপক অধিকারী দেব তিনি বলছেন যে যদি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হয় তাহলে আমি প্রচারে যাব না। আবার একটা নাটক। না না, হাসির খুব কম না, মন খুলে হাসির আমরা কিন্তু সুযোগ পাই। এখন সত্যি এত ভারাক্রান্ত জীবন, চাপযুক্ত জীবনে না আমরা মন খুলে হাসতে পারি না। কিন্তু এই যে মাঝে মাঝে এই যে হাসার সুযোগগুলো, এই সুযোগ্য পিসির ভাইপো করে দেয়, তার জন্য আমরা একটু প্রাণ খুলে মন খুলে হাসতে পারি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বলেছিলেন না যে কি সরকার বদলে যাবে, কি আমি পদত্যাগ করে দেবো। হ্যাঁ, আর্কাইভ খুললে তো এক্ষুনি বেরোবে সেই জিনিসগুলো। তো সেইটা কি হলো? মানুষ আমরা কি বলি, ভদ্রলোকের বাচ্চা, ভদ্রলোকের এক কথা। আমরা বলি না, বন্ধু বান্ধবের মধ্যে কথা বললেই তো এগুলো হয়, ভাই ভদ্রলোকের কিন্তু এক কথা। এটা তো সাধারণ প্রবাদ। তো তার মানে নয় ভদ্রলোক না, নয় এক বাপের বাচ্চা না, দুটোর মধ্যে একটা হবে। তো সেটা যদি হয় তাহলে তো তিনি তার কথাটা রাখবেন। আর ঘাটালের মানুষের নিয়ে উপহাস্য করব না, কারণ মানুষগুলোর তো দোষ না। মানুষগুলোর একটাই দোষ, যে একটা অপদার্থকে 5 বছর দেখার পর আবার সেই 5 বছরে। আরে অভিনেতা নেতার মধ্যে অনেক পার্থক্য আছে। অভিনেতাকে পর্দাতেই সুন্দর লাগে, কারণ কয়েক কিলো মেকআপ পুঁতে থাকে, যেরকম স্ক্রিপ্টে লেখা থাকে সেরকমই হাত পা নাড়ে।
আর রিয়েল লাইফে রিয়েল নেতাকে চিনতে গেলে সেই নেতাকে সরজমিনে রাস্তায় নামতে হয়। অতএব নেতা আর অভিনেতার মধ্যে এখনো যদি ঘাটালবাসী বিভেদ করতে না পারে, বুঝতে না পারে, তাহলে ঘাটালবাসী বুঝে নি ঘাটালবাসী আগামী দিনে কি করবে। কারণ আমাদের তো একটাই বক্তব্য ছিল যে 34 বছর দেখলাম আমরা, 14 বছরও আমরা দেখলাম, আরে কি হতো 5 বছর নয় দিলে খারাপই হতো, আমি খারাপটাই মেনে নিলাম, তারপর কি হতো উপরে ফেলে দিত, দিয়েই নয় তো দেখবো, তো দিয়ে একবার নয় দেখতো, যখন তাদের সেই ইচ্ছাটাই নেই, তাদের গ্রেটার বাংলাদেশ হতে দেখারই ইচ্ছা হোক, ভালো, খুব ভালো। সুকান্ত মজুমদারকে কুণাল ঘোষ খায়ের ছেলে বলেছে, সেখানে দেখা যাচ্ছে 100 দিনের যে তারা সুকান্ত মজুমদারই নাকি কাজ বন্ধ করে দিয়েছে, টাকা মেরে দিয়েছে, একজন মহিলার চটি পুরো ছুটছে একেবারে। সুকান্ত যে মহিলা চটি ছুঁড়েছিল না, তোমরা একটু গিয়ে দেখো, তোমরাই তো লাইভটা করেছিলে, তার চুলের মুঠি ধরে ঘেটিটা কিভাবে আমরা মহিলা মোর্চাও নাড়িয়ে দিয়েছি, সেই লাইভটা তোমাদের কাছে প্রমাণ আছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এইসব মহিলাদের নিয়ে আমরা কথা বলবো না, কারণ আমরা আমাদের পাড়াও না 100 দিনের মহিলাগুলোকে দেখি কি করে না করে, ওসব ওই কেউ যেন সেন্টিমেন্টাল কথাবার্তা ওপার থেকে না বলতে আসে, এরা দুঃখে, এদের ইয়ে দুঃখ কষ্ট, তাহলে ওরা দুঃখ কষ্ট ঝাঁটা চটিটা নিজের নেতাদের মুখে মারুক না।